আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। রমজানের আগে আরও কিছু কাজ গুছিয়ে নিয়েছি, তো সেটাই থাকছে আজকের ব্লগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছি, এগুলা দিয়ে আমি চিলি ফ্লেক্স করে রাখবো। অল্প আছে কিছুক্ষণ টেলে আমি এভাবে তাওয়ার মধ্যে রেখে দিব। খুব বেশি টাললে কালারটা কালো হয়ে যাবে, তখন আর চিলি ফ্লেক্সটা দেখতে ভালো লাগে না। তো চিলি ফ্লেক্সের কালারই তো একটু লাল লাল থাকে, সেজন্য আমি এভাবে ফ্রাই প্যানে রেখে দিলে তাওয়ার গরমে এটা অনেকটা ভাজা হয়ে যাবে। তো এই যে আমি চিলি ফ্লেক্সটা করে নিয়েছি, আর কিছু গোলমরিচও গুঁড়া করে নেব, সেজন্য একটু টেলে নিয়েছি। টেনে নিলে গুঁড়া করতে সুবিধা হয়। আর ইফতারের অনেক আইটেমে গোলমরিচ, চিলি ফ্লেক্স এগুলা ব্যবহার করা হয়। আর এইদিকে এখন আমি চাট মশলা তৈরি করব, সেজন্য নিয়ে নিয়েছি গোটা ধনে 2 টেবিল চামচ, তারপরে দিয়ে দিচ্ছি জিরা 1.5 টেবিল চামচ। চাট মশলাতে জিরার থেকে ধনের পরিমাণটা একটু বাড়তি দিতে হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1/2 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ আর 10টা শুকনা মরিচ। প্রথমে আমি শুকনা মরিচটা টেলে নেব, কারণ সব কিছুর সাথে যদি আমি শুকনা মরিচ একসাথে টালতে যাই তাহলে শুকনা মরিচটা পুরো কালো হয়ে যাবে। সেজন্য আগে আমি শুকনা মরিচটা টেলে নিয়েছি। এরপরে আমি ধনেটা টেলে নিচ্ছি, কারণ ধনের চামড়াটা একটু মোটা হয়, সেজন্য আগে ধনেটা একটু সময় নিয়ে টালতে হবে। এবার আমি বাকি উপকরণগুলো একসাথে টেলে নিচ্ছি। টেলে নিয়ে আমি এগুলাকে ঠান্ডা করে এখন গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ বিট লবণ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, কারণ লবণের মধ্যে অনেক সময় দানাদার থাকে। তো এটাকে ভালোভাবে মিশাতে হবে যেন দানাদার ভাবটা না থাকে। বেশ কিছু রসুনও কেটে নিয়েছি, একেবারে ঈদ পর্যন্ত আশা করছি আর লাগবে না। তো এখন আমি রসুনগুলাকেও ব্লেন্ড করে নিচ্ছি। আসলে এগুলা করা থাকলে রোজার সময় অনেকটাই নিশ্চিন্তে থাকা যায়, বিশেষ করে আদা রসুনটা যদি করা থাকে। তো আদাটা 2 দিন আগেই করে রেখেছি, এখন রসুনটাও করে নিচ্ছি। আর এখানে আমি চিকেন নাগেটস তৈরি করব, সেজন্য মুরগির বুকের 2 পিস মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 4 পিস পাউরুটি। পাউরুটিটাকে আমি 4 পাশ কেটে ওটাকে ছোট ছোট করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। মুরগির কিমার সাথে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ গোলমরিচ আর 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম। এখন আমি সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে 20-25 মিনিটের মতো আমি এটাকে এভাবে রেখে দিব। তো বেশ কিছুক্ষণ পর আমি এবার চিকেন নাগেটসের শেপটা তৈরি করব, সেজন্য রুটি বেলার পিঁড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এতে করে যখন আমি নাগেটসগুলো তৈরি করে উঠাতে আমার সহজ হবে, নয়তো বা এটার সাথে আটকে যাবে। তো এটাকে আমি এখন সমান করে বিছিয়ে নিব। তো কতটা পুরুত্ব করেছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবারে আমি ছোট ছোট করে নাগেটসের শেপ করে কেটে নিচ্ছি। নাগেটসের শেপ আসলে যে যেভাবে ইচ্ছা দিতে পারে, আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ করছি, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক যেমনি আপনাদের মতো অনেক মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবে, তেমনি আমাকেও অনেক অনুপ্রাণিত করে আর একটা নতুন ভিডিও বানানোর। এবারে আমি নাগেটসের পিসগুলোকে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব।
এই যে আমার সবগুলো নাগেটস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এভাবেই ফ্রিজে রেখে দেব শক্ত হওয়ার জন্য। আর এদিকে বেসন মিক্স তৈরি করব, সেজন্য প্রথমে আমি বেসনটাকে চালনিতে চেলে নিচ্ছি। বেসনটা চেলে নিলে যখন আমি বেসনের গোলা তৈরি করব তখন এর টেক্সচারটা বেশ মিহি হবে। আর আমি এখন এখানে 5 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। তো সবগুলো বেসন চেলে তারপরে আমি এটাতে আস্তে আস্তে বাকি সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, 1.5 কাপ দিয়েছি ময়দা, দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2.5 চা চামচের মতো দিয়েছি আমি বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, একদম আমি উঁচু উঁচু করে নিয়েছি। তারপরে দিয়ে দিব হচ্ছে প্রায় 2.5 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ লবণ। আমার কাছে আদা রসুনের গুঁড়া নেই, নতুবা আমি সব কিছু একসাথেই মিশিয়ে নিতাম। তো যখন আমি ব্যাটারটা তৈরি করব তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। তো সব কিছু দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা বেসন মিক্সটা তৈরি করে রাখি তাহলে ইফতারের সময়টাও আমাদের অনেকটা সেভ হয়। আর যেহেতু আমাদের বেশিরভাগ সবার বাসায় বেগুনিটা প্রতিদিনই থাকবে মাস্ট, তো এটা যদি তৈরি থাকে তাহলে ঝটপট যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে পানি দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নিতে পারি। কারণ দেখা যায় ছোট ছোট কাজগুলো করতে যেমন অনেকটা সময় যায়, তেমনি ইফতারের সময় আমরা একটু দৌড়াদৌড়ি করেই কাজকর্মগুলো শেষ করতে চাই। তো সেজন্য আমাদের এনার্জিও অনেকটা লস হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।